আলহামদুলিল্লাহ আমাদের অতীতের তজরবা আছে, আমরা কারো দুঃখায় কোনোদিন পড়ি না। আর আমরা বাজারের মানুষের নারায়ে তাকবীরের উপরে চলি না। কে আমাদের কে বাহবা দিতেছে কে দিতেছে না, আমরা নিজস্ব বিবেকের উপরে চলি। আপনার পছন্দ হইতেছে কিনা এইগুলা আমাদের কোনো ব্যাপার নয়। আমরা যদি এইভাবে রাস্তার মানুষের রেজা আর সন্তুষ্টি লাভের জন্য করতাম, তাও আমরা এইভাবে রাস্তায় রাস্তায় মাফ চাইতাম কয়দিন পর। আমরা 140-42 বৎসর ব্রিটিশের জমানায় এই পার্টি সব 1920 পর্যন্ত জেহাদের আপনার ময়দানে জেহাদ করছে ব্রিটিশের বিরুদ্ধে। প্রথম মহাযুদ্ধের পরে যখন দেখা গেল যে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত মানুষের কাছে এত ভারী অস্ত্র, যার কারণে আমাদের বুজুর্গরা পরামর্শ করে সিদ্ধান্ত নিলেন এখন আর অস্ত্রের যুদ্ধ হবে না, রাজনৈতিক আন্দোলনের সিদ্ধান্ত নিলেন আর জমিয়তে উলামা কায়েম করলেন। এর আগে নাম ছাড়া যুদ্ধ চলছে, আমাদের আকাবিররা করছে। বিশে করলেন রাজনৈতিক আন্দোলন এত ফলপ্রসূ হইল, 27 বছরে উপমহাদেশ স্বাধীন হইল। আমরা 23 বছর পাকিস্তানে জমিয়তে উলামা আপনার কাজ করেছে। আজকে 54-55 বছর থেকে বাংলাদেশে আমরা কাজ করি যাইতেছি। আমাদের এই এত লম্বা টাইমে আমাদের ইতিহাসে আমরা কোনো ভুল সিদ্ধান্ত আমাদের আকাবিরও নেন নাই, আমরাও নেই। আমরা কোনোদিন উপস্থিত টাইমের জজবার উপরে আবেগের উপরে আমরা কোনোদিন কোনো সিদ্ধান্ত নেই। বহু সময় এইভাবে হয়েছে জমিয়তের সিদ্ধান্তের বিরুদ্ধে বিভিন্ন পলিটিক্যাল দল কথা বলছে, পরে সবের সজ্জায় সহ দেওয়া লাগছে। ব্রিটিশ আমলেও, পাকিস্তান আমলেও, বাংলাদেশের আমলে আমরা ইসলামী যত আন্দোলন ইসলামী গেছে সবটার ঐক্যর প্রক্রিয়া চালানোওয়ালা হইল জমিয়তে উলামা। আমাদের দেওবন্দি হালকার অন্য দল এক দল আরেক দলের সাথে মিশতে চান না, কিন্তু আমাদের মুফতি ওয়াক্কাস সাহেব, মৌলানা নূর হোসেন সাহেব সবাইকে মিশাইয়া আমাদের যুগপৎ আন্দোলন, হ্যাংসের বিরুদ্ধে, সালমান রুশদির বিরুদ্ধে, দাউদ হায়দারের বিরুদ্ধে বিভিন্ন সময় আপনার আমাদের বুজুর্গ জমিয়তের আপনার ঘরের মানুষ সবাইকে মিলাইয়া আপনার আন্দোলন করছেন। আজকে গতকালকে জন্ম হইল, আর আজকে জমিয়ত আপনার ঐক্যের মধ্যে বাধা। জন্মই হয়েছে কালকে, এর মধ্যে বাতিলের সাথে থাকছে দীর্ঘ জমানা। যত দুর্নীতি, সারা দুর্নীতিতে শরিক। আর আজকে জমিয়ত আপনার ঐক্যের জন্য বাধা। আমাদের হুজুররা অনেক বলছেন এই ব্যাপারে। আমরা কোনো আজ পর্যন্ত আমাদের কোনো বক্তব্য একসাথে মিলাইতে পারবে না যে আমরা 2 বছর আগে কি বলছি, 2 বছর পরে কি বলছি। আমাদের সব এক তালে চলে আসতেছে। গত কয়েকদিন পূর্ব থেকে নিয়ে লম্বা কয়েক বৎসর যাকে বাতিল বলল, আজকে আপনার তাদের সাথে হাত মিলাইতেছে হক বলে। গতকালকের আজকের আমার মতো মানুষ যদি হইতো তাহলে দেশ ছেড়ে দিত। এইভাবে নির্লজ্জ আপনার যে আজকের বক্তৃতায় থাকি আর গতকালকের বক্তৃতায় থাকি। কিছু হায়া হুরমত থাকাও তো দরকার। আরেক পার্টি আছে ডেইলি একবার মাফ চায়, ডেইলি মাফ চায়, এখানে মাফ চায়, ওইখানে মাফ চায়। 47-এর মাফ চাওয়া,
70-এর আপনার মাফ চাওয়া, শুধু মাফ চাইতেই আছে। আজকে যা করতেছ কালকে যে মাফ চাইবে না, আর কি সিওরিটি? আলহামদুলিল্লাহ আমাদের কারোর কাছে মাফও চাইতে হয় নাই। আমরা কারো কাছে আমাদের এই 150-200 বছরের ইতিহাসে কোন দুই আপনার নেতার কথা সাংঘর্ষিক পাওয়া যাবে না। আমাদের মৌলানা তফসিমুল হক সাহেব বলছেন, আরো হুজুররা বলছেন, হযরত শেখুল ইসলামকে তো এই সরজমিনে কুফরি ফতোয়া দেওয়া হয়েছে। হযরত শেখুল ইসলামের উপরে ডিম মারা হয়েছে, পাগড়ি উঠাই ফেলা হয়েছে। এই আফেন্দি সাহেবের আপনার দাদার এখানে ওনাদের বাড়িতেই আসছিলেন, আর ওইখান থেকে যাওয়ার পথে সৈয়দপুর যে ঘটনা ঘটল, জমিয়তের সাথে এইভাবে কমি না কম জাতের এই আচরণ হামেশা থেকে চলে আসছে। হ্যাঁ, রাজপথে অনেক সভ্য মানুষ আছে যার আমাদের নীতির সাথে মিলে না, সভ্যতার সাথে যুক্তি দিয়ে আমাদের বিরোধিতা করে। আবার রাজপথে অনেক কমিনা রেজিল আছে, তার তবিলে আর কিচ্ছু নাই, তো যা আছে তাই করতেছে। আমাদের হুজুররা বলছেন, আমাদের মহাসচিবও বলছেন, রাজনীতির কোন দলের ফুসফুসিতে পানি ঢুকছে, কে ব্লাড ক্যান্সারে আক্রান্ত আপনারা জানেন না, আমরা জানি। যার কারণে আমরা রুগী আর অনারোগী দেখিয়া আর কিংবা রোগের মধ্যে কম বেশ দেখিয়া কোনো একটা সাইড নেই। এটার ব্যাপারে আপনাদের আস্থা রাখা দরকার। উপস্থিত কোনো জিনিসে সাথে সাথে কোনো সিদ্ধান্ত নিয়ে নেওয়া আর নিজের নেতাকে এত বেওকুফ মনে করা যে আমরা যা বুঝতেছি ওনারা তা বুঝতেছে, এই জন্য পার্টি করারই তো দরকার নেই, যার আপনার ইমামের উপরে আস্থা থাকে। আমাদের হুজুররা সব বলছেন, এখন যেভাবে খণ্ড ভারত ও খণ্ড ভারতের সময় বিশাল এক আপনার সিদ্ধান্তহীনতায় উম্মত ভুগছিল, এইবার এখন উম্মত একটা সিদ্ধান্তহীনতায় ভুগতেছে। এখানে চতুর্দিক থেকে আপনার বিভিন্ন কোম্পানির ডিলাররা আসতেছে এখানে পানি ঘোলাটে করার জন্য। আলহামদুলিল্লাহ আমাদের অতীতের তজরবা আছে, আমরা কারো দুঃখায় কোনোদিন পড়ি না। আর আমরা বাজারের মানুষের নারায় তকবীরের উপরে চলি না। কে আমাদের কে বাহবা দিতেছে কে দিতেছে না, আমরা নিজস্ব বিবেকের উপরে চলি। আপনার পছন্দ হইতেছে কিনা এইগুলা আমাদের কোনো ব্যাপার নয়। আমরা যদি এইভাবে রাস্তার মানুষের রেজা আর সন্তুষ্টি লাভের জন্য করতাম, তাও আমরা এইভাবে রাস্তায় রাস্তায় মাফ চাইতাম কয়দিন পর। আমি এই কথাটা বলতে চাই, এক দেশে জাতীয় সংঘের কোনো অফিস হওয়ার অর্থ হইল এই দেশের কোনো নিরাপত্তা নাই, আইন নাই, যেভাবে আফ্রিকায় মেলা দেশের মধ্যে আছে। আর জাতীয় সংঘে যেখানে কাতলে আম হইতেছে, মানুষের জান মালের, মসজিদ মাদ্রাসার নিরাপত্তা নাই, এখানে প্রয়োজন মনে করলো না। বাংলাদেশে কেন প্রয়োজন মনে করে? আসলে জাতীয় সংঘে প্রয়োজন মনে করতেছে না। আমাদের এখানে তার কোনো লোক বসাইয়া রাখছে যে তুমি আমাদেরকে ওইখানে বসার জন্য একটা বিল্ডিং তৈরি করে দাও। ইনারা এই দাওয়াত দিয়ে ওদেরকে আনতেছে। জাতীয় সংঘের এত মাথা ব্যথা নাই এখানে আসার জন্য। এরা ব্যর্থ, সারা পৃথিবীতে কত জায়গায় আপনার কোন ধরনের নিয়ন্ত্রণ নাই, কিচ্ছু নাই, তারা ব্যর্থ। জাতীয় সংঘে একটা ব্যর্থ সংস্থার নাম। আমাদের এরা ডাকিয়া দাওয়াত দিয়ে এদেরকে এখানে আনছে, হামেশার জন্য একটা টিউমার এখানে রাখবে। আর এই দেশের কোন সরকারও আপনার শান্তিতে বসবাস করতে পারবে না এই টিউমারের কারণে। যদি জাতীয় সংঘের এখানে যে সিদ্ধান্ত হয়েছে উপদেষ্টাদের এখানে তার অফিস হবে, এই অফিস হয়, তাহলে 15-16 বছরে
আওয়ামী লীগে যত দুর্নীতি করছে আর এই দেশকে যেভাবে নষ্ট করছে, এই উপদেষ্টারা জাতীয় সংঘের এই শাখা এখানে খুলিয়া এর চাইতে বেশি এই দেশকে ক্ষতিগ্রস্ত করবে। কারো কোনো স্বাধীনতা থাকবে না, তাদের মতো চালাবে। এই দেশের সরকারও চলতে পারবে না, গলায় রশি লাগাইয়া আপনার টানবে।